ও তো বায়না করবে বারবার অফিসে আসার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমরা তো সেটা হতে দিতে চাই না। এটা কি? আপনার জমির কাগজ। টাকা দিন নাহলে জমিটা দিন। না না, আমিও অভদ্র লোক নই। যেদিন ধার মিটিয়ে দেবেন আপনার জমি আপনাকেই ফেরত করে দেবো। দয়া করে এরকম করবেন না। আর তাছাড়া কথা তো অন্যরকম হয়েছিল। তো হ্যাঁ, বদলাচ্ছি কথা। শুনুন, টাকাটা না আমার ফেসে আছে, আপনার না। কেমন? না না, আপনাকে আর কোনোভাবেই আমি ভরসা করতে পারছি না। হ্যাঁ, কিন্তু একদিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি আপনার কাছে টাকা চাইতে আসতাম? হ্যাঁ, আর তাছাড়া এখন তো প্রথম মাসের সুদের টাকাটা দেওয়ারই সময় হয়নি। এর মধ্যেই যদি দুম করে আপনি কথাটা পাল্টান, না কিছু মনে করবেন না, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আপনি আমাকে ঠিক ভুল শেখাবেন? না না, আমি আপনাকে কিছুই শেখাতে চাইছি না। আমি শুধু একটু অনুরোধ করছি, দয়া করে আমাকে এত বড় ধাক্কাটা দেবেন না। আমাকে একটু সময় দিন, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলি। মাত্র 2 লাখ টাকার জন্য এভাবে একটা জমি দিয়ে দেওয়া যায়? তা মাত্র ওই 2 লাখ টাকাটাই ফেরত দিয়ে দিন না, তাহলে তো লেটা চুকে যায়। শুনুন, কাল মানে কাল, কালকের মধ্যেই আমার পুরো টাকাটা ফেরত চাই। কালকের মধ্যে পুরো টাকাটা না পেলে আমার দলবল নিয়ে সোজা আপনার বাড়ি হাজির হবে। আসুন, ওই যে দরজা। মা, এ কি কাণ্ড বেটা? হ্যাঁ, এত কিছু হয়ে যাবার পর এই অপয়া মেয়েটা আমাদের অফিসে কি করছে? মর্নিং ওর ফেসটা দেখে নিলাম, সারাটা দিন আমার ব্যাট যাবে। তুমি আমার মন, সানির মন, তুমি এত টেনশন করো তোমায় মানায় না। আর এই অপয়াটাকে কিভাবে অফিস থেকে বিদায় করতে হবে সেটা আজ তোমার ছেলে দেখাবে। আপনাদের কারোর কি বেসিক ভদ্রতা জানা নেই? অফিসের বস, অফিসের মালিক যখন অফিসে আসে তাকে সম্মান জানাতে একটু অ্যাটেনশন দিতে হয়। গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলতে হয়। গুড মর্নিং স্যার। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে এই গুড মর্নিংটা যদি একটু নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটু মাথা নিচু করে আর একটু পোলাইট ভাবে বলা হয় তাহলে বিষয়টা দেখতে আর একটু বেটার লাগে? গুড মর্নিং স্যার। আমি ঠিক এটাই চেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা প্লিজ বসুন, সিট ডাউন। নট ইউ। আমি বাকিদের বসতে বলেছি। এই চেয়ারে বসার আগে বলুন তো, হঠাৎ আপনার পায়ের ধুলো এই অফিসে কেন পড়লো? বুঝতে পারছো না সানি? আমার দা ভাই চলে যাওয়ার পর থেকে ও নিজেকে এই অফিসের ওনার ভেবে নিয়েছে। যখন ইচ্ছে হচ্ছে আসছে, যখন ইচ্ছে হচ্ছে চলে যাচ্ছে, যেদিন ইচ্ছে হচ্ছে অফিসে আসছে, নয়তো আসছে না। নিজেকে অফিসের মালিক ভেবে নিয়েছে। আমার এ কদিন অফিসে না আসার কারণটা আপনারা খুব ভালোভাবেই জানেন। বাট হ্যাঁ, অফিসিয়ালি ইনফর্ম করার মতো অবস্থায় ছিলাম না, তার জন্য আই এম রিয়েলি সরি। মিঠি যতদিন তোমার কাছে ছিল ততদিন একবারও মনে হয়নি এই অফিসে আসার কথা? এনিওয়ে, আই গেস তুমি তোমার মেল চেক করতে ভুলে গেছো। কিসের মেল? টার্মিনেশন। স্যাক বোঝো তো? পাতি বাংলায় যাকে ছাঁটাই বলে। কাঁচি। দেখ শ্রীনিবাস, তোকে কতবার বারণ করলাম এসব সুদখোরদের চক্করে পড়িস না, সেই তুই সুদখোরদের চক্করে পড়লি। পরিণতিটা কি হলো বুঝতে পারছিস? আর কোনো রাস্তা ছিল?
সবই তো জানিস। পল্লবীর বিয়ের আগে বাধ্য হয়ে কিভাবে ওই মাথার ঘাম পায়ে ফেলে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি ওই জমিটা কিনেছিলাম। একটাই স্বপ্ন ছিল, নিজের বাড়ি আমার কমলার নামে, কমলা নিবাস। সেই জমিটাও যদি উনি এভাবে জোর করে আমার থেকে কেড়ে নেন, তাহলে আমি তো একেবারে শেষ হয়ে যাব। ওই জমিটাই তো আমার স্বপ্নের, আমার বেঁচে থাকার শেষ মানে। সেটাও যদি এভাবে নিলামে ওঠে, তাহলে আমি তো মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আমি কমলার সামনে গিয়ে দাঁড়াবো কোন মুখে? একদম ঠিক শুনেছেন আপনি। আপনাকে এই কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিন্তু কেন স্যার? আমি কেন বলো তো? মিঠি যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমাদের অফিসেই কাজ করো, তাহলে ও তো ক্রাই করবে। ও তো বায়না করবে বারবার অফিসে আসার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমরা তো সেটা হতে দিতে চাই না। না স্যার, না স্যার, আমার আমার কথাটা একবার শুনুন প্লিজ। আমার মম আপনাকে যথেষ্ট এক্সপ্লেন করে দিয়েছে, আর অযথা কথা বাড়াবেন না। টেক ইট। 3 মাসের স্যালারি, টিল নাও যা যা হয়েছে, যা যা ঘটেছে, তার কম্পেনসেশন। কম্পেনসেশন? আমার কোনো কম্পেনসেশন চাই না, আমার শুধু মিঠিকে চাই। জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। ডোন্ট ক্রস ইউর লিমিটস। একটা কথা শুনে রাখো, তোমাকে আমি মিঠির সাথে না তো কোনোদিন দেখা করতে দেব, না তো কোনো রকম কথা বলতে দেব। আর যদি নিজের ভালো চাও, ফার্দার মিঠির নাম নিজের মুখেও আনবে না। নাও গেট লস্ট। বেরিয়ে যাও এক্ষুনি, আউট। এখানে দাঁড়িয়ে আর ইমোশনাল ড্রামা করবেন না, একদম নয়। কাজে ব্যাগটা নিন আর জাস্ট বেরিয়ে যান। যান, বেরিয়ে যান। বাই। ও তো বায়না করবে বারবার অফিসে আসার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমরা তো সেটা হতে দিতে চাই না। তোমাকে আমি মিঠির সাথে না তো কোনোদিন দেখা করতে দেব, না তো কোনো রকম কথা বলতে দেব।